দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই কোরআন হচ্ছে একটি মহাসমুদ্র। কোরআন কি? মহাসমুদ্র। এই পৃথিবীর বুকে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আবিষ্কার করে ফেলেছে, ফেদোমিটার। কিন্তু এই কোরআনের গভীরতা মাপার যন্ত্র কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না, ঠিক না? এই কোরআন এত গভীর একটি কিতাব। আল্লাহ পাক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ বলো, যদি আমার রবের কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানিগুলো কালিতে রূপান্তরিত হয়ে যায়, আর তা দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তাহলে সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কি আজিম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের কল্যাণার্থে, ঠিক কিনা? কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের আলোকবর্তিকা। বলি আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা, ভূমিকাতে আর কোনো কথা নয়, চলুন আমরা সরাসরি কোরআন থেকেই আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরা আল ফাতহ, ক্রমিক সংখ্যার দিক থেকে 48 নম্বর সূরা, 29টি আয়াতের সমন্বয়ে এই সূরাটি গঠিত। আমি আপনাদের সামনে এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সমালোচনা করেছেন। মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন
সেগুলোর বায়ান করেছেন এবং মুমিনদের মুসলমানদের যে চরিত্র হওয়া দরকার, কি গুণাবলী থাকা দরকার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো এখানে রেকর্ড করেছেন বলি আল্লাহু আকবার। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, ওই মহান সত্তা, ওই মহান সত্তাকে চিৎকার মেরে বলুন, ওই মহান সত্তাকে আল্লাহ পাক। তিনি বলেছেন ওই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহ, অদীনিল হক এবং সত্য দিন সহ, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন এর দ্বারা অন্যান্য যত বাতিল দিন রয়েছে সবার উপরে দ্বীনুল ইসলাম তথা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে ইজহার করতে পারেন, বিজয়ী করতে পারেন বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। সংগ্রামী ভাইয়েরা, আমরা বিজয়ের জাত। আমরা কিসের জাত? কথা বলেন, আমরা কিসের জাত? আমরা কোনো হারার জাতি নই, ঠিক কিনা? আমরা কি হারার জাতি? আমরা হারার জাতি নই। আমরা জিহাদ করি, বাঁচলে হই গাজী, আর না হলে আমাদের কোনো কি নাই, পরাজয় নাই। হয় শহীদ হই, না হয় গাজী হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকি, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, এজন্যে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আল্লাহু আকবার। ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে অন্যতম একটি শব্দ হচ্ছে আদ-দ্বীন। অন্যতম শব্দ কি? আদ-দ্বীন। সংগ্রামী ভাইয়েরা, এই দ্বীনের এক অর্থ হচ্ছে প্রতিফল দিবস। দ্বীনের এক অর্থ কি বলেন? প্রতিফল দিবস। আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, পারেন তো সবাই? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন প্রতিফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে কত কাফের আছে, মুরতাদ আছে, মুশরিক আছে, যারা আখিরাতকে প্রতিফল দিবসটারে অবিশ্বাস করে, আছে না? আমরা মুমিন মুসলমান হিসেবে প্রতিফল দিবসটারে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসের সাথে সাথে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব এই প্রতিফল দিবসটা আসলেই থাকা দরকার, ঠিক কিনা? তার কারণ হলো এই পৃথিবীতে অনেক জালিম আছে, আছে না? অনেক জালিম আছে যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে। এরকম ডাকাত আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে একজন ব্যক্তির উপর একজন জালিম জুলুম করলো, যিনি জুলুমের শিকার হলেন, যিনি মাজলুম, এই দুনিয়ায় প্রপারলি প্রতিকার পেল না ঠিকই, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা এই প্রতিকার পাওয়ার জন্য একটা দিবস থাকার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার রয়েছে। এই প্রতিফল দিবসটাই হলো সেই দিনটা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যার যার যে যা কামাই করেছে আল্লাহ পাক সবাইকে সেগুলো দিয়ে দেবে। কেউ যদি জাহান্নাম কামাই করে আল্লাহ পাক তাকে জাহান্নাম দেবে, কেউ যদি জান্নাত কামাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর কোনো জুলুম করবেন না বলে আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন প্রতিফল দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, এই যে মালিক, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই মালিকটা কি শুধু সেদিন নাকি এখনো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল দিবসের মালিক, ওই কিয়ামতের সময় মালিক, নাকি সেই মালিকানা এখনো আছে? আছেন? কথা বোঝেন নাই বোধহয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক আমি আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি ওই দিনের জন্য মালিক, নাকি এখনো মালিক? এখনো মালিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে, বিশেষ করে আখিরাতকে কেন কাজ করেছেন, তার কারণ হলো কিয়ামতের দিন কারোর কোনো কর্তৃত্ব থাকবে না, কেবলমাত্র থাকবে কার? আল্লাহ পাকের। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই কর্তৃত্বের সাময়িক অধিকার আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কর্তৃত্বের অধিকারী দান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, আমি এই ক্ষমতা, এই পাওয়ার তোমাকে দিছি ঠিকই, শুনে রাখো, এর মূল পাওয়ারের মালিক কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি এই আসমান আর জমিনের মালিক, আমি যা ইচ্ছা তাই তৈরি করি, যা ইচ্ছা যা মন চায় আমি আল্লাহ পাক সেটাই করি। বলি সুবহানাল্লাহ। সুতরাং আসমান আর জমিনের মূল মালিকানা কে? মূল মালিকানা কে? সুতরাং পাওয়ার পে, ক্ষমতা পে মানুষের উপর কোন জুলুম করো না, ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? যদি মানুষের উপর জুলুম করা হয়, এ দেশে তার জায়গা হয় না, ঠিক কিনা? এ দেশে কি জায়গা হয়? জায়গা হয় না। একজন অত্যাচার করেছিল, পতিত স্বৈরাচার, জায়গা হয়েছে? হয় নাই। কোথায় তাকে তাড়াই যেতেছে? মামু বাড়ি দিল্লি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, এই দিনটা কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কি জানেন সেই দিনটা কি? আল্লাহ পাক আবার রিপিট করলেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর হে নবী, আপনি কি জানেন প্রতিফল দিবসটা কি? প্রতিফল দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ধারণা দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রতিফল দিবসটা ওই দিন কি হবে শোনো। ওই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কারোর কেউ কোনো সহযোগিতাও করতে পারবে না। সেদিনের একমাত্র মালিকানা, একমাত্র সমস্ত এখতিয়ার থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। সেদিন আরো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ তথা জিব্রাইল ফেরেশতা আর সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। সেদিন আল্লাহ পাক ছাড়া কেউ কথা বলার সাহস করবে না, কারোর কথা বলার কোনো সাহস সেদিন হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, সেই দিন এই অবস্থা হয়ে যাবে। সেই দিন যখন হবে আরো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, এই পৃথিবীর অবস্থাটা কেমন হয়ে যাবে ভালো করে শোনো। তাম সমুদ্রে দাউ দাউ করে আগুন জ্বলবে, আগুনে লেলিহান শিখা হয়ে যাবে। তার কারণ হলো, আমার প্রিয় ভাইয়েরা, পানির দুইটা উপাদান রয়েছে। পানির উপাদান কয়টা?
দুটা উপাদান, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন কম্পন শুরু করে দেবেন, এই যে কদিন আগে কম্পন হয়ে গেল, ভূমিকম্প, মনে আছে কিনা আপনাদের? বিজ্ঞানীরা বলেছে আর যদি 1.5 মাত্রা ভূমিকম্প বেশি হতো, ঢাকা শহরে একটা বিল্ডিংও থাকতো না, মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কত মাত্রায় ভূমিকম্প দেবেন এর জ্ঞান কেবলমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই ভূমিকম্পের চোটে অবস্থাটা কেমন হবে? সমুদ্রের নিচে ফাটল ধরে যাবে, সমস্ত পানি নিঃশেষিত হয়ে নিচে চলে যাবে। নিচে যে এই মাটির নিচে আছে লাভা, আগুন রয়েছে, কি রয়েছে বলেন? আগুন রয়েছে। এই জায়গায় যখন পানি চলে যাবে, পানির যে উপাদান হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেনও আলাদা হয়ে যাবে। অবস্থাটা কেমন হবে? হাইড্রোজেন নিজে জ্বলবে আর অক্সিজেন জ্বালাতে সাহায্য করবে। এই অবস্থায় এমন হবে তাম সমুদ্রে আগুন দাউ দাউ করে জ্বলবে। আর অবস্থাটা কেমন হবে? সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, অন্ধকার। কি বিভীষিকাময় অবস্থার তৈরি হবে। আসমানের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহু আকবার। বইয়ের পৃষ্ঠা একটার পর একটা যেমন ঠাস ঠাস করে পড়ে, সেইভাবে আসমানগুলো ঠাস ঠাস করে পড়ে একাকার হয়ে যাবে। আসমানটার আল্লাহ রাব্বুল আলামিন গোটায় নেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আরো কি হবে শোনো। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক সেদিন পুরা জমিনটারে কবজার মধ্যে নেবেন। আসমানটার অবস্থা কি হবে? ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আসমানটারে পেঁচায় ধরবেন ডান হস্তে। বাচ্চারা ঘুড়ি ওড়ায় কিনা দেখেছেন তো? ঘুড়ির নাটাইতে যেভাবে দড়ি পেঁচানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আসমানটা এভাবে ডান হাতে পেঁচায় ধরে রাখবেন, বলে সুবহানাল্লাহ। অবস্থা এই বিভীষিকাময় হয়ে যাবে। অবস্থাটা আরো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন, শোনো অবস্থাটা আরো কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন অবস্থা এমন হয়ে যাবে, গর্ভধারিণী মা তাদের গর্ভ খুশি খুশি পড়বে, আর যারা দুধ পানকারিনী মা দুধ পান করানোর কথা ভুলে যাবে, সন্তানদের রেখে পালায় যাবে। কি অবস্থার সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, তাদের মনে হবে তারা যেন নেশাগ্রস্ত। তারা কি? নেশাগ্রস্ত। আল্লাহ পাক বলেন, ওয়া তারান নাসা সুকারা। ও নবী, সেদিন তাদের আপনি দেখবেন যে তারা যেন নেশাগ্রস্ত। তারা কি গ্রস্ত? নেশাগ্রস্তের মতো এদিক দিক বেদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলছেন, অথচ তারা নেশাগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসল ব্যাপারটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে তাদের এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। সেই প্রতিফল দিবস, দিনের এক অর্থ প্রতিফল দিবস। এই প্রতিফল দিবসের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা যদি প্রস্তুতি নিতে পারি, প্রপারলি যদি প্রস্তুতি নিতে পারি, ওই প্রতিফল দিবস সংক্রান্ত আমাদের কোনো চিন্তা থাকবে না। থাকবে কি? থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা,
দিনের এক অর্থ পেলাম প্রতিফল দিবস, আমরা যেন শিক্ষা নিতে পারি, প্রতিফল দিবসটা যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন সেই ব্যাপারে প্রিপারেশন নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে দেন বলে আমিন। প্রিয় ভাইয়েরা, দিনের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য, আত্মসমর্পণ। দিনের দ্বিতীয় নম্বর অর্থ কি? আনুগত্য বা আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আল্লাহর আনুগত্য ব্যতিরেকে অন্য কোন পথের তালাশ করতেছে, অথচ আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে কেন তোমরা অন্য পথের তালাশ করতেছো, অন্যের আনুগত্যের বিষয়ে কেন তালাশ করতেছো অন্য পথ, অথচ আসমান আর জমিনে যা কিছু রয়েছে সবকিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার কাছে আত্মসমর্পণ করেছে বলি আল্লাহু আকবার। তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য যে কক্ষপথ নির্ধারিত করে দিয়েছেন, আজ অবধি সেই সূর্য কি সেই কক্ষপথ থেকে সরে গেছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, তারকাকে যে কক্ষ নির্ধারণ করে দিয়েছেন, আজও ওই কক্ষের উপরে চলছে, ছিটকে পড়ে যায় নাই। অন্য কিছু বাদ দেন, আপনি আপনার দেহের দিকে লক্ষ্য করেন, খেয়াল করি, আপনি আপনার দেহের দিকে লক্ষ্য করেন, দেখেন তো আপনার দেহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে কিনা। আপনার মনটাকে, বিবেকটাকে স্বাধীনতা দেয়া হয়েছে, এটা ঠিক ভিন্ন বিষয়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তোমার দাড়িগুলো পেকে যাবে, সারা জীবন খুব চেষ্টা করে এই দাড়ি কি আর কাঁচা রাখতে পারবো? পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান জ্বর দিতে, অসুখ দিতে, তাহলে কি আপনি কি পারবেন সেটা ঠেকাতে? পারবেন না। তার মানে আপনি যে দেহ নিয়ে এই পৃথিবীতে বসবাস করতেছেন, এই দেহ কিন্তু আপনার কথা শোনে না, কেবলমাত্র শোনে কার কথা? আল্লাহ পাকের কথা শোনে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা শোনে, কেবলমাত্র মানুষই শুনতে চায় না। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই আফসোস করে বলতেছেন, ও বান্দারা শোনো, আমার আনুগত্য তোমরা কেন করতেছো না? আমার আনুগত্য কেন তোমরা করতেছো না? অথচ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আমার আনুগত্য মেনে নিয়েছে। সুবহানাল্লাহ, সবকিছুই আমার আনুগত্য মেনে নিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দিনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, বিশ্ব নবী কত কষ্ট করেছেন। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আরাফার ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদের নিয়ে আরাফার ময়দানে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা মায়দার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান মুমিনেরা শোনো, আজকে তোমাদের এই দিনের ব্যাপারে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই নিরাশ মানেটা কি? তোমাদের এই দিনটাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা কম করে নাই, কিন্তু তারা সেটা করতে পারে নাই। ঠিক কিনা? আজকে তাদের মনের অবস্থা এমন হয়েছে, তারা আজকে বলতে বাধ্য হয়েছে ইসলামের যে দিন,
মুসলমান মোমেনদের যে দিন, এই দিনটা আমরা আর কোনোদিন নস্যাৎ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফালা তাখশাউহুম আখশাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাদের ভয় করো না, আমি আল্লাহ পাককে ভয় করো। বলি সুবহানাল্লাহ। ভয় করব কাকে? কাকে করব? কাকে করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের মতো ভয় যদি আমি করতে পারি, আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। বলেন ঠিক কিনা? ভয় কেবলমাত্র করবো আল্লাহ পাক, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আরো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। আরো কি করলাম? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেয়ামতটারেও পূর্ণ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর দ্বীনুল ইসলাম, এই যে ইসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিন হিসেবে দিলাম, আমি আল্লাহ পাক এই দ্বীনুল ইসলামের উপর সন্তুষ্ট রয়েছি। বলি সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনের যতগুলো মিনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবগুলো মিনিং মানার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সব কথা বলেছেন। আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলি আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে। দ্বীনের এক অর্থ হচ্ছে আনুগত্য করা। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বাসীদের ডাক দিয়ে বললেন, ও বিশ্বাসীরা শোনো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। বলি সুবহানাল্লাহ। আরো কি করো? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদেরও আনুগত্য করো। বলি সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহর নামের সাথে আতিউ শব্দটি আছে, রাসূলের সাথে আতিউ শব্দটি আছে। উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে শব্দটা আনলেন, এর মধ্যে আতিউ শব্দ আছে নাকি? নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, যে নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থাকবে না, ওই নেতাকে অনুসরণ করা যাবে না। কথা পরিষ্কার। যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য আছে, তাকেই আমরা নেতা মানবো, ঠিক কিনা? প্রিয় ভাই সকল, আমরা যদি তা করতে পারি, শান্তি আমাদের জন্যই, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে দিনের এক অর্থে গেল আনুগত্য। এই আনুগত্য যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা উজালা করে দেবেন কে? সংগ্রামী ভাইয়েরা, দিনের আর এক অর্থ হচ্ছে আল্লাহর প্রভুত্ব স্বীকার করা। আল্লাহ যে আমাদের প্রভু, এটা স্বীকার করা। এটা যদি আমরা স্বীকার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এই বিষয়টি বুঝাতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটা তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইক। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আহসানুল কাসাস বলে আখ্যায়িত করেছেন। তার মানে হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনে যা ঘটে গেছে, এই যে দিনের এক অর্থ আমরা তুলে ধরেছি আল্লাহর প্রভুত্ব। এই আল্লাহর প্রভুত্বটা কি, এই ঘটনার মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মানুষদের জানান দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, ঘটনাটি কেমন?
হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, বাবা আমি স্বপ্ন দেখছি 11টি তারকা সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 11টি তারকা মানে হচ্ছে 11টি ভাই, চন্দ্র আর সূর্য মানে হচ্ছে মা আর বাবা। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি তুলে আনছেন এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বললেন, বাবা এই ঘটনাগুলো তোমাদের ভাইদের বলো না, তোমাদের ভাইদের যদি বলো তাহলে তারা বুদ্ধি আটকাবে, কৌশল করবে, তোমার ক্ষতি করতে চাইবে, বলো না। সংগ্রামী ভাইয়েরা, তার সন্তানেরা আর যে 11 ভাই রয়েছে ওই 11 ভাই বুদ্ধি আটকালো, এই আমাদের পিতা আমাদের কথা তো বলে না, খালি ইউসুফকে নিয়েই থাকে, ইউসুফের ভাই বিনিয়ামিনকে নিয়েই থাকে। কি করা যায়? সিদ্ধান্ত হলো তাকে হত্যা করতে হবে। তাদের ভাইদের মধ্যে একজনে বলল, হত্যা করার দরকার নাই, কূপের মধ্যে ফেলে দাও। কিসের মধ্যে ফেলে দাও? কূপের ভিতরে ফেলে দাও। সিদ্ধান্ত হয়ে গেল, কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে তুলে নিয়ে আল্লাহ পাক মিশরে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কোথায় নিয়ে গেলেন? আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী এই বাচ্চাটারে তুমি ভালো করে দেখবে, আল্লাহ পাক আমাদের এটা উপহার দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি ওখানে বড় হতে লাগলেন। আমার প্রিয় ভাইয়েরা, বড় হতে হতে অবস্থা এমন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দান করেছিলেন। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তার কাম চরিতার্থ করার জন্য অন্দরমহলে নিয়ে গেলেন। কথা বুঝি ভালো করে। দরজা সব আটকায় দিলেন। আটকায় দিয়ে সে প্রস্তাবনা দিল, ইউসুফ এই এই কাজ করতে হবে। তিনি মানলেন না, স্বীকার করলেন না। আল্লাহর নাম নিয়ে দরজার দিকে যাচ্ছে, আল্লাহ পাকের কুদরতে দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেল। বলি সুবহানাল্লাহ। দরজা সব খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যেই দরজায় সঙ্গে সঙ্গে শেষ দরজায় যেই গেছে, ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিকটা টেনে ধরেছে, টেনে ছিঁড়ে ফেলছে। অবস্থাটা এমন হয়ে গেছে, দরজায় যেই গেছে আজিজ মিসর দরজার সামনে সাথে সাথে উপস্থিত। মেয়ে মানুষ তো নাটক শুরু করে দিছে। কি শুরু করে দিছে? নাটক শুরু করে দিয়েছে। কেমন নাটক? জুলাইখা বলতেছে, আজিজ মিসর তুমি কাকে তোমার ঘরে জায়গা দিয়েছো যে তার মালকিনের প্রতি কুদৃষ্টি দেয়? নাউজুবিল্লাহ। রায় হয়ে গেল। কি করা যায়? ইউসুফকে গর্দান কেটে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই রায়টা হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই ঘরের মধ্যেই ছোট্ট একটা বাচ্চা শিশু ছিল যার জবান এখনো ফোটে নাই। সেই শিশুর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। বলি সুবহানাল্লাহ। ওই বাচ্চাটি সাক্ষী দিল, আজিজ মিসর ইউসুফের জামার যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামের ডানা ধরে এইরকম ঘুরে পিছনের দিকে লক্ষ্য করে দেখে পিছনের জামা ছেঁড়া।
সুবহানাল্লাহ। পেছনের জামা ছেঁড়া, জামা ছিঁড়ে ফেলেছে, অবস্থাটা এমন হয়ে গেছে আজিজ মেসের বুঝতে পেরেছে জুলাইখাই দোষী, কারণ সাক্ষীদাতা তো সেটাই বলেছে। কি করা যায়? তামাম রাজ্যে ছড়ায় গেল আজিজ মেসের স্ত্রী, তার কি চরিত্র, যাকে পেলে বসে বড় করলো তার দিকেই কুদৃষ্টি দেয়। সমাজে যদি কোনো নেগেটিভ বিষয় হয় সঙ্গে সঙ্গে ছড়ায় যায়, ছড়ায় যায় না? বাতাসের আগে আগে থাকে আমরা বলি, এই জিনিসটা ছড়ায় গেল। মেয়েরা বলতেছে নাকে কাপড় দিয়ে, ছি ছি, আজিজ মেসেরের বউয়ের এই কাম। আজিজ মেসেরের স্ত্রী কি করলো? যত মহিলারা আছে সবাইকে দাওয়াত দিল, সবাইকে দাওয়াত দিয়ে একটা করে আপেল আর একটা করে চাকু হাতে দিল, দিয়ে বলল আমি যখন বলবো তখনই কাটবা, এর আগে কাটবা না। অবস্থাটা কেমন দেখেন, যখন এক হাতে বাম হাতে আপেল, ডান হাতে ধরেন চাকু, প্রিপারেশন নিয়ে আছে, যখনই জুলাইখা হুকুম দেবে তখনই কাটবে। আমার বন্ধুগণ, এই সময় জুলাইখা ইউসুফকে লক্ষ্য করে বললেন, ইউসুফ, এই যে দুই পাশে মহিলারা বসে আছে এদের মাঝখান দিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে যখন রওনা দিয়েছেন, জুলাইখা অর্ডার দিলেন, এবার তোমরা আপেল কাটো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপেল কাটবে, কিন্তু আপেল কাটা বাদ দিয়া তারা আঙ্গুল কেটে ফেলেছে, টের উপায় নাই। তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলতেছে, এ বোধহয় মানুষ নয়, এটা আল্লাহ পাকের ফেরেশতা। আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে জুলাইখা বুঝালেন যে আমার ব্যাপারে যে কুৎসা রটনা করেছো, এক নজর দেখেই আঙ্গুল কাটছো, আর আমার কি অবস্থা চিন্তা করো। জুলাইখা ফাইনালি ঘোষণা দিল, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমারুহু লা ইউসজানান্না। জুলাইখা ঘোষণা দিল, ইউসুফ যদি আমার কথা না শোনে তাহলে অবশ্যই আমি তাকে জেলের মধ্যে পুড়িয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, জেলের মধ্যে পড়াই ভালো, জেলে থাকবো, এরপরেও তুমি যে আকাম করার কথা বলছো সেটা আমি করব না। জেলের মধ্যে ঢুকায় দেয়া হলো। জেলের মধ্যে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম জেলবন্দি যারা আছে তাদেরকেও দাওয়াত দেওয়া শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। রব, দিন শব্দের অর্থ যে আল্লাহর প্রভুত্ব, এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। বলি আল্লাহু আকবার। এটা বলেই আমরা আলোচনার এটি টানবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢুকে তার জেলে বন্দী সাথীদের দাওয়াত দিলেন। তিনি বলতে লাগলেন, আচ্ছা বলো তো, এক ইলাহই ভালো নাকি বহু ইলাহ ভালো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব স্বীকার করার ক্ষেত্রে এক ইলাহই ভালো নাকি অনেক ইলাহ? ইউসুফ আলাইহিস সালাম আরো বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা যে তাকে বাদ দিয়া যাদের ইবাদত করতেছো, এদের নাম তো তোমরাই রেখেছো আর তোমাদের বাপদাদারা রেখেছে, ঠিক কিনা? সুতরাং শুনে রাখো, যাদের নাম তোমরাই রাখলাম, যাদের নাম তোমাদের পূর্বপুরুষরা রেখে গেছে, যাদেরকে তৈরি তোমরাই করলা। মূর্তি তৈরি করে কারা? ওরাই তো করে, ঠিক কিনা? তোমরাই করলাম, আবার তোমরাই নম নম করো, দাসত্ব স্বীকার করো। আসলে তোমরা বোকার স্বর্গে আছো,
রব যদি মানতে হয়, দাসত্ব যদি কবুল করতে হয়, আল্লাহ পাকের দাসত্ব কবুল করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম এভাবে বুঝালেন, তার মানে হলো এই দ্বীনের অর্থ যে আল্লাহর দাসত্ব, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর দাসত্ব মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি মেনে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের জীবনটা উজালা করবেন, আর আখিরাতে আদালতে আল্লাহ পাক আমাদের জীবনটা উজালা করবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত পেতে চাই, আল্লাহ পাকের দিনটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রতিটা পদক্ষেপে সফলতা আসবে, বিফলতা আসার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দেন বলে আমিন।